আসসালামু আলাইকুম। আপনাদের সামনে চলে আসলাম অনেকদিন পর। শুধু কী বলবো, আমার কিছু বলার নাই যে স্বাধীনতাটা আমরা পাইছি। এই স্বাধীনতাটা আমাদের পাওয়ার যোগ্য ছিল। তো তবুও বাংলার ছাত্র ভাইরা, ছাত্র সেনা ভাইরা, সাধারণ মানুষেরা যে যুদ্ধটা করছে, এই যুদ্ধটা বলার মতো না। আমি আমার সেসব ভাইদের স্যালুট জানাই যাদের জন্য আমরা এই স্বাধীনতাটা পেয়েছি। আমি স্যালুট জানাই আমার সেসব ভাইদের যাদের জন্য আমরা আজকে এই বাংলার বুকে শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারতেছি। এই স্বাধীনতাটা আসলে আমাদের পাওয়ার কথা ছিল না, তবুও আমরা পেয়েছি। তার জন্য আমি তাদের কাছে সম্মানিত। আমরা যাদের কারণে সম্মানিত হয়েছি তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা যদি আজকে রাস্তায় না নামতাম, যুদ্ধ না করতাম, হয়তো বা এই স্বাধীনতাটা আনা সম্ভব ছিল না। যারা আহত হয়েছেন তারা অবশ্যই নিজেদের চিকিৎসা করাবেন, প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেবেন। আজকে আমিও 2-3 দিন ধরে অসুস্থ। এই পুলিশদের সঙ্গে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের যুদ্ধ করার পরে 2-4 দিন অসুস্থ ছিলাম, যার কারণে কোনো ভিডিও বানাতে পারিনি। তারপরেও যতটুকু সম্ভব আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। বংশাল যে ছাত্র আন্দোলনটা গিয়েছে বংশাল থানায়, এই আন্দোলনটা কিন্তু কোনো ছোট আন্দোলন হয় নাই। পুলিশের সঙ্গে আপনার দুপুর থেকে শুরু হয়েছিল, দুপুর 1টা বা 1:30টার দিক থেকে শুরু হয়েছিল। সেই সময় থেকে শুরু করে আমরা রাতের 2টো-2:30টা পর্যন্ত পুলিশের সঙ্গে ফাইট করেছি। প্রায় 12 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টার মতোই। এই 12 ঘন্টা টানা যুদ্ধ করার পরে আমার সঙ্গে যারা ছিল তারা অনেকে আহত হয়েছেন, আমি নিজেও আহত হয়েছি। সীতাকুণ্ডী যে আমাদের ওপর ছাড়া হয়েছে তার দুটো দানা আমার শরীরে লেগেছিল। আমার শরীর থেকে কিছু পরিমাণের ব্লাডিং হয়েছে। আমি টানা সহ্য করতে পারি না। আমি এই 2-3 দিন পুরো অসুস্থ ছিলাম, এমনকি আমার মুখের ভিতরে দাঁত একটা পড়ে গেছে। ওর জন্য ভিতরে সিঁড়ি দেওয়া, যার জন্য আমি কষ্ট করতে পারতেছি না। আমার আসলে ভালো আনতেছি না। তো মুখের ভিতরে সিঁড়িটার জন্য আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না। ডাক্তার আমাকে যেটা বলছে, আপনি 2 থেকে 7 দিন পরে মুখের ভিতরে যে সিঁড়িটা দেওয়া সেই সিঁড়িটা খোলা হবে। এখন খাওয়া দাওয়াও আমার নিয়ম কারণ করে দিয়েছে নরম কিছু খাওয়ার জন্যে। যাই খাই নরম কিছু খেতে হবে, শক্ত কিছু খাওয়া যাবে না, ডাক্তার আমাকে যেটা বলে দিয়েছে। আর আমি চেষ্টা করতেছি যতটুকু নরম কিছু খাওয়া যায় আর কি। তো এই যুদ্ধটা আমার মনে হয় না শেষ হয়েছে, কারণ আমি এখন বর্তমানে যে দেশের পরিস্থিতি যেটা দেখতেছি, সব কিছু দেখার পরে আমার মনে হয় না যে আমাদের যুদ্ধটা শেষ হয়েছে। নতুন সরকার আসার পরে নতুন সরকার দেশটাকে কীভাবে সাজায়, যে লুটপাট হয়েছে, তারপরে আপনার যে পুলিশ ভাইয়েরা মারা গেছে, সাধারণ মানুষেরা মারা গিয়েছে, ছাত্র ভাইরা মারা গিয়েছে, তাদের বিচার ঠিক করে সব কিছুর পরে আমরা বলতে পারবো যে আমরা স্বাধীনতা পেয়েছি নাকি পাইনি।
এই বাংলাদেশটারে আবার নতুন করে সাজাতে হবে, তার জন্য অনেক কিছু করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। ছাত্র সেনা বাইরে আমাদের দেশের সরকারের, তারপরে আপনার প্রবাসী ভাইদের, সব কিছু মিলিয়ে আমি যতটুকু বুঝতে পারছি, আমরা যতটুকু ক্ষতি সরকারি সরকারের করেছে, মানে সরকারি সম্পদের করেছে, প্রায় 3 থেকে 4 বছর তো লেগে যাবে। 3 থেকে 4 বছর লেগে যাবে এই ক্ষতিপূরণের জায়গাটা লেভেল আনতে, মানে যে পরিমাণ ক্ষতি করছি সেটা শেষ করতে 3 থেকে 4 বছর লেগে যাবে। আমি আশা করি অতি দ্রুত এটা শেষ হয়ে যাবে, কারণ প্রবাসী ভাইয়েরা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করতেছে। প্রবাসী ভাইদের প্রতি আমার অনেক শ্রদ্ধা।